চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। শনিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির ৮১তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে স্মৃতিচারণ ও প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। আগামী ২০ বা ২৫ বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। শিশু হাসপাতাল চালুর কথা জানিয়ে সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান সরকার প্রধান। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরও ৫,০০০ MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। সরকারি পর্যায়ে আরও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। প্রায় ১ লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা শতকরা ৮০% আমরা চেয়েছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে ৫১ বেডের যে হসপিটাল, বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন এবং ২টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। কলেজ প্রাঙ্গণে ২টি গাছের চারাও রোপণ করেন তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।